সেই 2007 সালে প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়। আর সেই প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপে বিজয়ী টিম বলে ঘোষিত হয় টিম ইন্ডিয়া। আর সেই ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিমকে বিজয় করার জন্য যে দুর্দান্ত অবদান রেখেছিলেন সেই গৌতম গম্ভীর, মানে 54 বলে একটা 75 রানের ইনিংস খেলেছিলেন। আর সেই যে মিডিল অর্ডারে খেলা সেই ছোট্ট রোহিত শর্মা, যিনি 16 বলে 30 রানের একটা ইনিংস খেলেছিলেন। যেই রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের প্রথম একসাথে ম্যাচ 2007 সালের যে ওয়ার্ল্ড কাপ, যে বিজয়ী টিমের যে তাদের অবদান, সেই রোহিত শর্মা আজ ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন। আর সেই গৌতম গম্ভীর আজকে যে ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিমের কোচ, হেড কোচ। মানে কি দুর্দান্ত সময়ের পরিহাস কি সেই 2007 সালে একসাথে খেলা একজন ওপেনার ও একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। সেই একজন মিডল অর্ডার ব্যাটসম্যান বর্তমানে টাইমে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিমের মানে ক্যাপ্টেন ও ওপেনার ব্যাটসম্যান। আর একজন যে ওপেনার ব্যাটসম্যান ছিলেন সেই টাইমে, সেই ওপেনার ব্যাটসম্যান আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিমের হেড কোচ। মানে এই যে টাইম বা সময়ের যে পরিবর্তন, এই পরিবর্তনটা এতটা যে মধুর পরিবর্তন হয়ে যায় যখন তখন, সেটা অবিশ্বাস্য। মানে সেই 2007 সাল, আর সেই 2007 সালের বিজয়ী টিম, ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিম, আর আজকের ডেটে দাঁড়িয়ে 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিম। যেই রোহিত শর্মা 2007 সালে ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিমের মধ্যে দিয়ে তার পাড়ির শুরুয়াত করেছিলেন, সেই রোহিত শর্মা আজকে ডেটে দাঁড়িয়ে 2024 সালে ওয়ার্ল্ড কাপ জয়ী টিম বা ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন হয়ে তিনি কিন্তু টি-20 ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। ও তিনি কিন্তু ওডিআই ও টেস্ট কন্টিনিউ করে যাচ্ছেন। আর সেই 2007 সালের বিজয়ী টিমের যে ওপেনার গম্ভীর, তিনি আজ ইন্ডিয়ান হেড কোচ টিমের। আর এই যে বিসিসিআই যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে কি এই যে পুরো এই মানে ইন্ডিয়ান টিমের হেড কোচ গৌতম গম্ভীর, কেউ এর নিয়ে অনেক মতামত করেছিলেন কি এই হেড কোচ গৌতম গম্ভীর হওয়া মানে পুরো রোহিত শর্মার ফেভারিট। কারণ এই গৌতম গম্ভীর একজন হলেন রোহিত শর্মার দুর্দান্ত ফ্যান। রোহিত শর্মার ফ্যানকে তার কোচ বানিয়ে দেওয়া, মানে এতে রোহিত শর্মার অনেক অ্যাডভান্টেজ। এইরকম অনেকজনেরই মতামত কি রোহিত শর্মার যে একজন বড় বিশেষজ্ঞ ফ্যান, সেই ফ্যানকে কোনো কোচ বানিয়ে দেওয়া। কারণ আমরা সবাই জানি কি এই গৌতম গম্ভীর রোহিত শর্মাকে নিয়ে অনেক জায়গায় অনেক মানে ভালো ভালো মন্তব্য করে। তাকে নিয়ে যে তার যে কতটা বিশ্বাস, তাকে নিয়ে যে তার কতটা আশা, সেইটাই সবাই জানে কি গৌতম গম্ভীর রোহিত শর্মার উপর কতটা বিশ্বাস আশা করে ও তার প্রতি তিনি কতটা মানে তার প্রতি ভালোবাসা রয়েছে, কতটা তিনি তার উপর ফ্যান। সেই সব ব্যাপারটা কিন্তু সবাই জানে, সব ফ্যানই জানে। তাই কিন্তু কিছু মানে ফ্যান বা বক্তারা মতবাদ দেয় এই গম্ভীরকে কোচ বানিয়ে দেওয়া মানে রোহিত শর্মার অ্যাডভান্টেজ। কারণ রোহিত শর্মার একটা বড় ফ্যানকে তার কোচ বানিয়ে দেওয়া। আর এইবার সেই ফ্যান বা সেই প্লেয়ার গৌতম গম্ভীর ও রোহিত শর্মা একসাথে কিন্তু একই টিমের হয়ে লড়বেন। রোহিত শর্মা ক্যাপ্টেন ও ওপেনার হিসেবে লড়বেন ও গৌতম গম্ভীর হেড কোচ বা টিমকে মেন্টর হিসেবে লড়বেন। আর এই যে এদের যে দুজনের কম্বিনেশন, দুর্দান্ত কম্বিনেশন হতে চলেছে। যে রাহুল দ্রাবিড়ের সাথে যে রোহিত শর্মার কম্বিনেশন ছিল, যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিং ও কম্বিনেশনটা কিন্তু এদের দুজনের মধ্যে দেখা যাবে। কারণ এদের দুজনের মধ্যে একটা বড় বন্ডিং। এই রোহিত শর্মা ও গম্ভীরের সাথে আইপিএলেও দেখা গেছে। এইবার আইপিএল এর ম্যাচে কেকেআর এর সাথে যখন খেলাটা হচ্ছিল, তখন সেখানেও দেখা গেছে রোহিত শর্মার সাথে গৌতম গম্ভীরের কত বড় বন্ডিং। আর সেই বন্ডিংটাকে বারবার মানে ইন্ডিয়ান ফ্যানরাও দেখতে চায়। আর এইবার সেটাই বিসিসিআই করে দেখালো কি ইন্ডিয়ান টিমের হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। সেই যে গৌতম গম্ভীর, যিনি তার বক্তৃতার জন্য কিন্তু সবার মানে নজরে থাকেন। তিনি যেইভাবে ডিরেক্ট বক্তৃতা দেন, মানে কথাকে কোনো ঘুরিয়ে না পেঁচিয়ে তিনি ডিরেক্ট বক্তৃতা রাখেন। তার এই ডিরেক্ট বলার জন্য তাকে কিন্তু অনেক কেউ সহ্য করতে পারে না। কিন্তু সেই গৌতম গম্ভীর দেশের প্রতি যে কত অনুরুদ্ধ, দেশের প্রতি যে কত তার সমর্পণ, সেটা সবাই জানে। কারণ এই গৌতম গম্ভীর সবসময় দেশের হয়ে খেলে এসেছেন। আর এই রোহিত শর্মাও, তিনিও কিন্তু যেভাবে ফেয়ারলেস খেলেন, তার যে ফেয়ারলেস ক্যাপ্টেন্সি সবাই কিন্তু দেখেছে 2024 সালে কিভাবে তিনি
ফেয়ারলেস ক্যাপ্টেন্সি করে তিনি ওয়ার্ল্ড কাপ জয়ী টিম বানালেন। ও 2023 সালে তিনি কিভাবে ফেয়ারলেস ক্যাপ্টেন্সি করে ইন্ডিয়ান টিমকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল তুলেছিলেন। কারণ তিনি চাইলেই কিন্তু অনেকগুলো সেঞ্চুরি করতে পারতেন, কিন্তু না, তিনি সেইগুলো করেননি। তিনি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির উপর কোনো মাহাত্ম রাখেন না। তিনি শুধু একমাত্র তার টিমকে এগিয়ে যেতে হবে, তার টিমকে কাপ জয়ী টিম হতে হবে। তার জন্য কিন্তু এই রোহিত শর্মাকে এত মানে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা এত ভালোবাসেন, তার যে ফেয়ারলেস ইনিংসগুলো, তিনি যে টিমের হয়ে খেলেন। আর এই গৌতম গম্ভীরও কিন্তু একদিন টিমের হয়ে খেলেছিলেন, টিমকে ওয়ার্ল্ড কাপ জয়ী টিম বানিয়েছিলেন সে 2007 সাল, 2011 সাল। এই 2 সালে কিন্তু এই গৌতম গম্ভীর দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে, অবিশ্বাস্য জয়।